গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো একটা নতুন ব্লগের সাথে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি অনিতা। তো দেখতে থাকো, সারাদিন আমার সাথে থাকো, পাশে থাকো, তোমাদের অবশ্য ভিডিওটা ভালো লাগবে। এখন বাজে 8:05, 8:05-এর দিকে আমি আমার ব্লগ স্টার্ট করে দিচ্ছি। ছেলে স্কুলে চলে গেছে, আজকে আমরা দুজনই পৌঁছে আসছি। এই তো এখন এই যে চা বানিয়ে নিয়েছি, চা খাবো। এই কালকে অনেক হাওয়া ছিল, তো এই জন্য জামা কাপড় ঘরে একটু ওটারে ইনডোর করো। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, কি করি আমি, সাথে থাকবে, পাশে থাকবে। আর রোদ তো অনেক, আমাদের এখানে তো বৃষ্টির কোনো নামও নিশান নেই, খুব রোদ। এখানে বড়মশাই চা খাচ্ছে, আমিও বসে গেছি চা খেতে। আজকে রান্না কি করব, ডাল বসিয়ে আসছি, তুয়ার ডাল বসিয়েছি, একটু পেঁয়াজ রসুন দিয়ে ডাল ফ্রাই যেরকম বলে ওটা করব। আর ছেলের ডিম সিদ্ধ দিয়ে দেবো দুপুরে, আর মাছ করব। এই হলো আজকে মেনু। চলবে? हाँ है। बनता है हाँ, खाना। क्या? এই দেখো বড় মশাই। हेलो। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ঘরে যা বনবে সেই তো খাবো। হ্যাঁ, না বানলে না খাবে। যদি আমি না বানাই তো খাবে না, ঠিক আছে? আর কি, घर के मंत्री तुम हो भाई। হ্যাঁ ঠিক আছে, हमको আজকে तो आना है और खाना है। আজকে রান্না করবো না, আজকে এমনি আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। চলো বন্ধুরা, তাহলে আমি চাটা খেয়ে নিই, না তুমি গরম চা না খেলে মজা পাবো না। চা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। এই যে রান্না বান্না প্রস্তুতি চালু, কিছুটা হয়ে গেছে। আমি এই যে বর গান চালিয়ে যাচ্ছিল, এই জন্য শুকিয়ে, এই যে ডাল হয়ে গেছে, গরম করে সারা সিঁড়ি ধরছি। এই যে ডাল ফ্রাই, হাতাটাও ফেলে দিছি। টমাটার, রসুন, পেঁয়াজ, ধনে পাতা দিয়ে নেই, ডাল ফ্রাই। আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে মাছ। এই যে মাছের মশলা কষানো চালু। এই যে জল গরম করে রেখে দিয়েছি, এতে এই যে ধোয়া উঠছে, এখন দিয়ে দেবো। আজকে পটলটা যেন গোল গোল করে দিই না, এরকম লম্বা লম্বা করে দিয়েছি। এই যে লম্বা লম্বা করে আনছি, কি একটু এমনি দিই আজকে। আর ডিম সিদ্ধ আর ভাতটা পরে করব। আর আমার তো বাটা আছে, হয়ে যাবে। লাল দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো মশলা কষানো চালু। দরজাটা খুলে দিই কিচেনে, কিচেনের দরজাটা খুলে দিছি, খুব গ্যাস হয়ে গেছে মশলা কষানো। ওটা খেয়ে নাও, তবে তোমার বিকালে দুপুরে ফল কেটে দেবো। একটু সেও দিয়ে দিছি, আর 2-4টে আপেল। আমি এখন এই 2-4টে আপেল খেয়ে নেবো, হয়ে যাবে নাস্তা। বাপরে, নাকটা জ্বলে যাচ্ছে। চলো এখন এতে জল অ্যাড করে দিই, তারপরে কত দাম মাছের ঝোল। আরে এই মাছ টাছ না, গ্যাস ট্যাস মোছার আগে রান্নলে আমার ভালো লাগে না, এত পিছে। আজকে বেশি ঝোল রাখবো না, ডাল আছে তো, মাখা মাখা তরকারি করবো। এখন দিয়ে দেবো লেজা দুটো, এই যে আমার জন্য লেজা। কেন কি লেজা একটু পুষতে সময় লাগবে। লেজা দুটো হয়ে যাক, মাছের ঝোল ফুটুক। এখানে আমি একটু আপে খেয়ে নিই। তাওয়ায় রেখে দিলে হার্ড হয়ে যায়, সেও তো খাবো না আমি, কি করবো সে ভাবছি, একটু টেস্ট করবো নাকি।
বেরোচ্ছ? 2 মিনিট আসছি আমি। চলো এখন হয়ে আসছে মাছের ঝোল। কেন কি গরম জল অ্যাড করে দিয়েছিলাম তো, তাড়াতাড়ি হয়ে যায়। এখন একটু সামান্য গরম মশলা দিয়ে দিই। গরম মশলা দিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। মাছের ঝোল কমপ্লিট। ঘটিও এখন এখানে দিতে দিই। হাতটা ধুয়ে নিচ্ছি একটু। হয়ে গেল রান্নাবাড়ি। এডিটিং করতে বসছিলাম, তো এডিটিং এ তো টাইম লাগে, কিছুটা করে রাখছি, বিকালে করে নেবো। বিকালে পোস্ট করবো তোমাদের জন্য, ঠিক আছে? সকালে হয়ে যায় তো, কিন্তু এই ওর অফিসের টাইম হয়ে যায়, তারপরে আমার রান্নার টাইম হয়ে যায়। বিকালে করে দেবো তোমাদের 7টা 8টা, যাই হোক যখনই হোক, কিন্তু 9টা 10টা পর্যন্ত করে দেবো। এসে চা চুপ খেয়ে ও বর চা খেয়ে নেবে, তারপরে আর একটু হবে মাছের ঝোল। চলো ফাইনাল লুক দেখিয়ে দেবো পরে। গুড আফটারনুন বন্ধুরা। এখনো আমার বাড়ি আসার পাত্তা নেই। আমি কি সুন্দর বসে রয়েছি, সেই 10টার থেকে আমি ফ্রি হয়ে বসে আছি। এত সময় আমার টোটালি কাজ হয়ে যায়, ভাবছি একে ছাড়িয়ে দেবো। এই যে এখন আমি না পেরে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। কি করব, ছেলে আনতে যেতে হবে, ওর বাবা হলো অফিসের কাজে বাইরে গেছে। এই যে ভাত হচ্ছে, এই যে ডিম সিদ্ধ হচ্ছে। একে করে আমি এখন চান টান করে ছেলে আনতে চলে যাব। তো ভাতটা হতে থাক, এই আলু পড়ে আসছি, তো চান টান করে তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা। চান করে আসলাম, এখন ফ্রেশ হলাম। সকালের চান না, বিকালে আবার চান করলাম। চায়ের বাসন টাসন ধুয়েছি, ফট করে জলের প্রেশারটা বেড়ে গেছে, গা ভিজে গেল। তো আমি চলো চানই করে নিই, না তো করতাম না। আমার কিচেনের দরজাটা খোলা আছে, এখানে এসিও অন। চা খেয়ে চান বাসন টাসন ধুয়ে চান করে নিয়েছি, আমি ঘরটা ঝাড় দেবো। বসে আছি এখানে, এই যে টিটু মশাই বসা, আর মুড অফ, এখন ঘুমের থেকে উঠছে। কেন, কি হয়েছে? তার জন্য চলো একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে। জানি না, বর এখন 10 মিনিট রেস্ট করছে, তারপরে বলেনি কি আমি ঘরটা ঝাড় দিয়ে দেখি কোথায় যাই, কি করি। এখনো কোনো ডিসাইড হয়নি, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে। আমি আজকে অনেক ঘুমিয়েছি জানো। তুমিও? 3:30 সময় ঘুমিয়েছি, হয়তো 5:30টার সময় উঠে গেছি। 2 ঘন্টা তো বেশ ঘুমিয়েছি, তা না ঘুমিয়েছি। স্বপ্নে দেখছিলাম কি আমার ঠাকুমা হসপিটালে অ্যাডমিট, ওই স্বপ্নে দেখছি আর ঘুমাচ্ছি, স্বপ্নে দেখছি আর ঘুমাচ্ছি। তো চলো, যদি যেখানেই যাবো তোমাদেরকেও নিয়ে যাব, তোমরাও দেখবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমাদের ভালো লাগবে। তো দেখি আমি নিজেও ফ্রেশ হবো, আর তোমাদেরও দেখাবো আমি কোথায় যাচ্ছি। আসি তাহলে, দেখি কটা ঝাড় দিয়ে নিই, তারপরে কোথায় যাই না যাই। আমি তোমাদের সঙ্গে একটা নতুন রান্না মানে দেখাচ্ছি। এই যে পেঁয়াজ রসুন কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এই ডিমের ঝোল রান্নাবো ভাবছিলাম, তো ডিম ঘরে নেই, তো মাছ আছে 2 পিস, মাছ করে নিচ্ছি। তো এই রান্নাটা হলো মারাঠিদের রান্না। তো আমার বাপের বাড়ি হলো মহারাষ্ট্রে, তো ওইখানে সব মারাঠি সেই স্টাইলের রান্না আমি রান্না করছি। ওরা কি কি মশলা দেয়, যেরকম গরম মশলা, পোস্ত, নারকেল, বাদাম, জিরে, ধনে, এই সব মশলা ওরা কি করে নেয়, কি বলে ওরা ভেজে নেয়, ভেজে তারপরে ই করে পেস্ট করে, তারপরে মাছের ঝোল রাঁধে। তো আমি আগে অনেক খেতাম, আমার অনেক ভালো লাগতো। বিয়ে পরের থেকে বেশি রান্না হয় না। 2-4টে বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম, নারকেলটা নেই, নারকেল দেবো না, কাঁচা ধনে নেই, যে মশলা আছে ওই মশলাই করবো। তো কি কি বললাম, নারকেল, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা ধনে দেয়, নারকেল দেয়, এইসব দিয়ে মশলাটা পুরো ভেজে নেয় লাল লাল করে, তারপরে ওই ই করে পেস্ট করে, তারপরে মাছের ঝোল রান্না করে। তো সেই সব টেস্ট আলাদাই লাগে, ভালো লাগে খেতে। তো আমিও সেই স্টাইলে রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আদা দিই নাই এখনো, আদাটা মনেই ছিল না, কথা বলতে বলতে মনে পড়লো।
এখন গরম মশলাটা এই দেখো মশলাটা দেখিয়ে দিই, বুঝছো যেমনি ভাজা ভাজা করে এখন মিক্সিতে তুলে নেব আর একটু ভাজা করবো। আর একটু জিরা দিই, জিরা কম হয়ে গেছে। পাপা গেছে একবার ওষুধ আনতে মেডিকেলে, তারপরে বলছে ডিম আনবে, তারপরে আবার একটু বাজারে যাবে, তার জন্য বললাম ছেড়ে দাও, ডিম সকালে নিয়ে এসো। এখন মাছ 2 পিস সেই রান্না করে কি তো দেখাচ্ছি পরে যখন মশলা মশলা কষাবো। স্যার এখন জল খেয়ে নিচ্ছে। স্যার কি ম্যাম? স্যার এ পাপ্পা এখানে ভিডিও এডিটিং করছে আর ये এখানে। হ্যাঁ চলো এই যে ये ठीक है, नो है, नो है, ठीक है। हमको खुद राइटिंग करनी है, यस ठीक है। हाँ इस 1 बनाया, इसको 5 बनाया, 5 बनाना है, ठीक है। ऐसे स्टैंडिंग लाइन दिख रहा है ना, हाँ वहाँ दिख रहा है, फिर ऐसे घुमाना है, আপনাদের জুম করে দেখাই আমাদের কি পড়াশোনা করাচ্ছে। এই দেখো फिर ऐसे देनी है 1 5 है ना, मैंने लिखा है ना, उनका ये बात सुनो, मैंने ऐसे स्टैंडिंग के लिए लिखा है ना, কি যে পড়াশোনা করতে হয় এর সাথে সাথে। फिर ऐसे स्टैंडिंग लिख दिया। हाँ हाँ হয়েছে, বসবো এখন, बैठ जाऊं जब जाओ अपने सीट पे बैठो। सीट में, ठीक है। ये देखो मैंने बनाया है ना, देखो 5 बना। এই দেখো ওই রিফাইন তেল বারণ করছে, সে আনতে গেছিল করে দেরি হয়ে গেছে। এই দেখো এই যে মাছের ঝোলের কালার। এখন ওর সাথে সাথে আমাদের দুজনের পড়াশোনা করতে হয়। এখানে বর করছে এডিটিং মন দিয়ে, একদম দেখছেন বন্ধুরা, মন দিয়ে করে দিচ্ছে। সারাদিন অফিস করে এসে আবার এডিটিং করে দেয়। বাহ বাহ বাহ, সালাম। कुछ पाने के लिए तो कुछ करना पड़ता है। এই দেখ এখন আমার খাওয়া দাওয়া হয়নি, বরেরও হয় নাই, ছেলের হয়ে গেছে, এখন এডিটিং করছে, ভিডিও পোস্ট টোস্ট করে খাবো। পেটটা যা টাইট লাগছে, অসহ্য লাগছে, অসহ্য। कोई अगर कोल्ड ड्रिंक्स पिला देंगे तो उनका কেউ সত্যিতে যদি এখন থামস আপ খাই দিত বা লিমকা টিমকা না, সে অনেক ভালো হবে জানেন বন্ধুরা। বরের টোলা মারছি, সমানে কয়দিন থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে তো ভালো লাগে, কি জানি কি বিকাল হলে এমনি পেটে প্রবলেম আসছে। খাওয়া দাওয়া করবো, তারপরে শোবো না, খাওয়া দাওয়ার পরে তো একটাই কাজ, শোয়া। আজকে তাহলে ভিডিওটা ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম না, বাইরে গেলাম। হ্যাঁ তোমাদের তো বলিই নাই, বিকালে তো বললাম কি ঘুরতে যাবো করে, তারপরে দেখি কি মেঘ, তার বলছি আরে 2 হুইলারে গেলে তো ভিজে যাবো, ভালো ড্রেস ট্রেস পরে যাবো। তারপর আর বেশি ইন্টারেস্ট নিই না, ইন্টারেস্ট নিলে বেরোনো হয়ে যেত, কিন্তু আমি বেশি ইন্টারেস্ট নিলাম না। মেঘ করেছিল, তারপরে ভিজে টিজে ওই নতুন ড্রেস ট্রেস পরে আসবো, তার থেকে না গেলাম, ঘরে বসে থাকলাম। তারপরে মোমো নিয়ে আসছিলো কটা, মোমো টোমোকে কে শোনো, फिर ऐसे छोड़ना है, মোমো টোমো খেয়েটে এই যে বসে আছি, পরে খাওয়া দাওয়া করবো একটু পরে। চলো পরে দেখা হচ্ছে। ठीक है। এই যে রাত্রে খাওয়া দাওয়া করতে বসে গেছি, এই যে ভাত, এই যে মাছের ঝোলের ফাইনাল লুক। তেল টেল ভালো ভাসছে কিন্তু বোঝা যাচ্ছে না, সাথে পেঁয়াজের এক টুকরা লেবু, খেতে বসে গেছি। ওইখানে খাচ্ছে বর, এই যে বর খাচ্ছে, আর এখানে খাচ্ছি হলো ডাইনিংয়ে বসে আমি। আর এই যে টিটু কি খাচ্ছে, मंच মাঞ্চ। টিটুর আগেই হয়ে গেছে, এখন বাজে 11টা। इथे পড়া আছে লাভার, इथे পড়া আছে খাওয়া। 11টা বাজে, এখন খেতে বসলাম। এডিটিং করে রেখে দিয়েছি, আপলোডে বসিয়ে তো চার্জিং নাই মোবাইলে, পেঁয়াজ না হলে আমার খাওয়াটা ঠিক জমে না।
পেঁয়াজ থাকলে লাগে কি ঠিক খাওয়া দাওয়া হয়ে গেছে। ডাইনিং হয়ে যায় নিচে। তোমরা কে কে আমাদের মতন এত দেরিতে খাওয়া দাওয়া করো কমেন্টে জানাবে। আমরা যেন জলদি খেতেই পারি না, না যত শীত থাক বৃষ্টি থাক, এত শীত দিল্লিতে, তাও আমরা অনেক দেরিতে খাওয়া দাওয়া করি। না তাও আমাদের অভ্যাসই নেই। মনা যখন ছিল না তখনও আমি বিকালেতে পাগলের মতন না, আমি ওই বেশি সাজি না, এমনি সিম্পল থাকতে ভালোবাসি। কখনো একটু গেলে একটু লিপস্টিক লাগিয়ে নিই। ঘরে বেশি তো এমনিই থাকি আমি। আজকে দুপুরে ডাল ফ্রাইটা এরা অনেক ভালো খেয়েছে, খতম পুরো ডাল ফ্রাই। কেন? একদিন রুটি দিয়ে বানিয়ে দেবো, হেভি লাগে রুটি দিয়ে। কোনো কোনো দিনের রান্না না এত ভালো হবে, মানে খালি খাওয়ার, কোনো কোনো দিন এত বাজে রান্না হয়। নিজের রান্নায় নিজেই বলছি, কিন্তু আমি এরকম আমি যেটা খারাপ হয়তো খারাপই বলি, যেটা ভালো হয়তো ভালো বলি। উনি না খারাপ রে, না তোমরা খেতে পারছো না করে ভালোই বলবো না, তেমন কিছু না। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। কালকে ফলি মাছ রান্না করব, ধনে পাতা দিয়ে শেয়ার করবো রেসিপি। শেয়ার করবো মানে তোমাদের দেখাবো। আমি তো রান্নার চ্যানেল না, শেয়ার করবো। ওই যা রান্না করি সেই তোমাদের দেখাই। চলো খাওয়া দাওয়া করে নি, পরে দেখা হচ্ছে। তো এই বাসন টাসন আর ধুচ্ছি না, তো কম করো আওয়াজটা। এই দেখো একটু ভাত বেঁচে আছে, এখন আর খালি করি নাই, রেখে দিছি। এই যে গ্যাস ট্যাস মুছে নিছি, এই যে অ্যাপেল কেটে নিছি, এখন আমরা খাবো। আর এই যে ছেলের জন্য একটু দুধ। এখানে এই কটা বাসন ধুয়ে রাখছি, আর এই কটা ধুই নেই, ও এসে ধোবে। এখানে কটা কাচরা আছে, ওটা পরে ফেলে দেবো, এখন আর খুললাম না। এই বর্তন আমি এখন ধোবো না, ও কী করবে তাহলে এসে। এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি কিচেনে রয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। কথা বলতে বলতে মোবাইলটা পুরো বন্ধ হয়ে গেছে। এখানে অ্যাপেল খাওয়া আমাদের ফিনিশ, দুধ গরম আছে। কি করছে ছোট্টারে? হ্যাঁ তো এখন বাজে হলো 11:30। তোমাদের দেখিয়ে দিলাম কি কিচেন পুরো ক্লিন করে দেবে। অ্যাপেল কেটে নিয়েছি, ওর জন্য একটু দুধ কেটে নিয়ে দুধ গরম করে নিয়েছি। তো ভাবছি কিচেনে থেকে ব্লগটা আজকে শেষ করবো, তারপরে এই মোবাইলের কাজ হচ্ছিল না, তো বসে গেলাম চেয়ারে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। এখন বাজে রাত 11:30 এখন ঘুমাতে যাবো। তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। প্লিজ বন্ধুরা আমার ভিডিও সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করবে। বাই বাই, গুড নাইট সতীম, টেক কেয়ার, বাই বাই। মুখ দেখা যাচ্ছে না, বলছে বাই গুড নাইট। তো কালকে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাবো একটা নতুন সকালে, একটা নতুন ভিডিওর সাথে। আর তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। থামো টিটু, চলো বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।